স্ত্রীর কেনা স্মার্ট রোবটের ভেতর আস্ত একটা মানুষ লুকিয়ে থাকতে দেখে শ্যাম তো অবাক। স্ত্রীকে হাতে নাতে ধরতে সে এক ভয়ঙ্কর ফন্দি আনলো। ইচ্ছে করেই সে শ্বশুরের 60তম জন্মদিনের দিনটা বেছে নিল। প্রথমেই সে চুপি চুপি রোবটের কস্টিউমের ভেতর কড়া আঠা আর এক গাদা পিঁপড়ে ঢুকিয়ে দিল। এরপর শ্বশুরবাড়ির লোকজন বরাবরের মতো নির্লজ্জভাবে দামি উপহার চাইতে লাগলো। তখন শ্যাম সুযোগ বুঝে কথা ঘুরিয়ে দিল। সে আগে থেকেই জানতো যে তার স্ত্রী ঘরের সব টাকা রোবট কিনতেই উড়িয়েছে। তারপর সে চালাকি করে স্ত্রীকে বাধ্য করলো রোবটটাকে সবার সামনে আনতে। রোবটটা সবার সামনে আসতেই শ্যাম চুপি চুপি রিমোটের বোতাম টিপে দিল। হঠাৎ রোবটের ভেতরের লোকটার সারা গায়ে পিঁপড়ে ছেকে ধরল। পিঁপড়ের কামড়ে সে ব্যথায় ছটফট করে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে লাগলো। স্ত্রী বুঝলো পরিস্থিতি এবার হাতের বাইরে যাবে, তাই সে জলদি রোবটটাকে টেনে হিঁচড়ে ঘরে নিয়ে যেতে লাগলো। কিন্তু ভেতরের প্রেমিক সুযোগ বুঝে কস্টিউমটা খুলতে চাইল। দুর্ভাগ্যবশত কড়া আঠার কারণে কস্টিউমটা তার শরীরের সাথে বাজেভাবে সেটেছিল। তখনই শ্যাম আর বাকি লোকজনও তার পিছু পিছু ঘরে ঢুকলো। রোবটের অদ্ভুত কাণ্ড দেখে সবার সন্দেহ হতে লাগলো। স্ত্রী বাধ্য হয়ে সাফাই গাইল যে রোবটের ব্যাটারি শেষ হয়ে গেছে, তাই সে এমন আচরণ করছে। কিন্তু তখনই শ্যাম আগে থেকে রাখা চার্জার বের করে রোবটকে কড়া কারেন্ট দিতে লাগলো। এটা দেখে স্ত্রী ঘাবড়ে গিয়ে রাগে চেঁচিয়ে উঠলো যে সে একটা মানুষকে মেরে ফেলবে। স্ত্রীর মুখে মানুষ শব্দটা শুনতেই সব লোকজন অবাক হয়ে গেল। এবার সবারই সন্দেহ হলো রোবটের ভেতর সত্যি কোনো মানুষ আছে। ভেতরের প্রেমিক ব্যথায় চিৎকার করে লোকজনদের তার কাছে না আসার আকুতি জানাতে লাগলো। এসব দেখে পুরো পরিবার হতবাক হয়ে গেল। তারা বুঝতেই পারছিল না যে একটা রোবট মানুষের মতো কথা বলে কিভাবে। স্ত্রী জলদি মিথ্যে গল্প ফেদে বলল যে এটা রোবটের বিশেষ ভয়েস মডিউল। কিন্তু সে টেরই পায়নি যে তার ছোট ভাই কতটা স্বার্থপর। তার মনে হচ্ছিল বোন আর দুলাভাইয়ের ডিভোর্স হলে তার বাড়ি আর গাড়ির লোন শোধ করার কেউ থাকবে না। তাই সে নিজেই এগিয়ে এসে বোনের নির্দোষিতা প্রমাণ করতে রোবটটা খোলার কথা বলতে লাগলো। কিন্তু তখনই হঠাৎ কিছু লোকজন ঘরে ঢুকলো। আসলে তারা সবাই সাংবাদিক ছিল। মূলত এটাও শ্যামের পুরো পরিকল্পনারই অংশ ছিল। ওপর থেকে দেখে মনে হচ্ছিল সে সাংবাদিকদের শুধু শ্বশুরের 60তম জন্মদিনের কভারেজের জন্যই ডেকেছে। কিন্তু সত্যিটা হলো সে তার স্ত্রীর বেইমানি পুরো দুনিয়ার সামনে ফাঁস করতে চেয়েছিল। কারণ বিয়ের আগে তারা দুজনেই একটা চুক্তিতে সই করেছিল। সেই চুক্তি অনুযায়ী কেউ ধোঁকা দিয়ে ধরা পড়লে তাকে খালি হাতে বাড়ি ছাড়তে হবে। এখন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গেছে।